আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। কথা বলছিলাম বাংলাদেশের গভর্নর নিয়ে। বাংলাদেশের গভর্নর বাংলাদেশ ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় ঘাটতি ছিল একজন দেশের প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রী যদি আস্থা এবং বিশ্বাসে আনা যায়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে সকল ব্যাংকের কিন্তু আস্থা আনা যায়। এই দেশের শীর্ষ পদটা যদি আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে সেই দেশে যে কোনো কিছুর একটা সমাধান পাওয়া যায়। নেতৃত্ব যদি সৎ হয়, তাহলে প্রতিষ্ঠানটা অনায়াসে চলে। বাংলাদেশ ব্যাংকের জাদারেল গভর্নরকে দিয়ে 2009 থেকে 2024 পর্যন্ত এই জাদারেল ব্যাংকার এবং অর্থনীতিবিদ দিয়েই বাংলাদেশ কিন্তু চলছিল। বাংলাদেশের ব্যাংক চলছিল, বাংলাদেশের গভর্নরের চেয়ার কিন্তু চলছিল। কিন্তু 850 কোটি টাকা যে পাচার হয়ে গেছে ব্যাংক চ্যানেল থেকে, সেটাও তারা জানে না। তার কোনো সুরাহাত এখনো হয় নাই। 28 লক্ষ কোটি টাকা যে পাচার হয়ে গেছে, সব কিছু কিন্তু জাদারেল গভর্নরের আমলেই, সকল জাদারেল গভর্নরের আমলেই কিন্তু সকল ম্যাক্সিমাম ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছিল। যে ব্যাংকগুলো লুটপাট হওয়ার পথে এবং ধ্বংস হওয়ার পথে, সব কিছু তো আমরা জাদারেল গভর্নরের আমলেই পেয়েছি। আমাদের এখন জাদারেল গভর্নর দরকার নেই, আমাদের দরকার আস্থা এবং বিশ্বাসের জায়গা। যে গভর্নরের চেয়ারটা যদি আস্থা এবং বিশ্বস্ত মানুষ বসানো যায়, আমি বর্তমান গভর্নর কেমন হবে সেই দিকে যাচ্ছি না। গভর্নর তো কোনো একটা সংস্থা, রাষ্ট্রই তাদেরকে নিয়োগ দিয়েছে, কিন্তু নিয়োগ দেওয়ার আগে তো চিন্তা করেছে তিনি কতটুকু বিশ্বস্ত। তিনি যদি বিশ্বস্ত থাকেন, তাহলে এই ব্যাংকে আর পাচার হবে না, আর লুপাট হবে না, এবং পাচার হওয়া টাকাগুলো ফেরত আসার সম্ভাবনা আছে। কারণ যেহেতু উনি এই লাইনে অভিজ্ঞ, একজন ব্যবসায়ী কীভাবে আমদানি রপ্তানি করে, বিদেশে টাকা পাচার করে, তার কিন্তু সমুদ্রের জ্ঞান এবং ধারণা রয়েছে। কিন্তু প্র্যাকটিক্যাল সেই জায়গায়। এখন দেখা যাক তিনি কী করে, তাকে দিয়ে কী করে এই রাষ্ট্র, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমনি গলাবাজি, ছাপাবাজি, গুপ্তবাজি যেমনি তেমনি বলে লাভ নাই। সার্টিফিকেট দরকার নেই, ভালোবাসা দরকার।